পিকাবু। যাবো, এত গরম আমাদের এখানে, এত গরম। এই যে বের হয়েছে একদম পুরো বাংলাদেশের মতো শরীর। কি আসছে? আমরা আজকে গরমে ড্রয়িং রুমে যেহেতু এসি, তবে চালায় সাইকেল। 1 2 3 আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। আমেলিয়া স্কুল থেকে মাত্র এসে ওদের স্কুলে ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, তো গুডি ব্যাগে হচ্ছে এরকম একটা ক্রাফটিং জিনিস দিয়েছে। তো ও তো খুবই এক্সাইটেড, আসার সাথে সাথে বলছে আমাকে খুলে দাও, আমি ক্রাফট করব। তো বেসিকলি এটা ছিল ফ্রিজ ম্যাগনেট। গ্লু দিয়ে এই শেলগুলো লাগিয়ে নিজেদের মতো ডেকোরেশন করে পিছনে ম্যাগনেট দিয়ে ফ্রিজে লাগানো যায় এরকম আর কি। তো আমি আর ফ্রিজে লাগাইনি, কারণ ও এগুলোকে মানে লাগিয়ে তারপরে রোদে শুকিয়েছে, রুমে রেখেছে, মানে তারপর থেকে সারা বিকেল এটা নিয়েই আজকে ছিল। পিকাবু। এলনাস, where is Ellie? দেখি দেখি, পিকাবু। চোখ সোজা হয়ে যায়, তারপর আমি এগুলো, where is Ellie? Where is Elnas? Peekaboo! ঘুমাও, ঘুমাই যাও। গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা হলো বেরোচ্ছি এখন। আমার আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে 6 উইকস অ্যাপয়েন্টমেন্ট আর কি। 6 উইকে আরও কয়েকদিন পরে, বাট ওদের আর ইয়ে ছিল না, স্কেজুল ছিল না, ডেট ছিল না, ডক্টর অ্যাভেলেবেল ছিল না। তো আজকে একটু আর্লি হচ্ছে দেখে দিবে। এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে, ঘর থেকে বের হলে মানে পুরো বাগানের মতো। তো অ্যামেলিয়াকে স্কুলে নামিয়ে তারপর হচ্ছে ডাক্তারের কাছে যাবো। এত গরম আমাদের এখানে, এত গরম। এই যে বের হয়েছে একদম পুরো বাংলাদেশের মতো শরীর, মানে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, একদম অবস্থা খারাপ। আমি কি একটা নরম জামা পরাই দিছি। হ্যাঁ কি দুপুরে 100 হবে? ওরে আল্লাহ, স্কুটিতে স্কুল যাবা? কি বলে এটা? ডক্টরের কাছে যাচ্ছি না তো, তুমি তো স্কুলে যাবা। আমার হলো চোখ ওঠার মতো সিমটম আর কি পাশটাতে। কেন স্কুলে বেবিকে উঠানো নেই? গরমে একদম হাঁসফাঁস অবস্থা সবার। এমি, বাই বাই, আই লাভ ইউ। গাড়িটা থামলেই উঠে যায় ঘুম থেকে। গাড়ি থামলেই উঠে যায়। এই যে আমরা চলে এসেছি। এই যে আমেরিকাতে ডেলিভারির পর থেকে একটা জিনিস আমার মানে খুবই নজরে লেগেছে, সেটা হচ্ছে এখানে পোস্টপার্টাম এর ব্যাপারগুলো নিয়ে এত বেশি মানে সিরিয়াস। একদম মানে ডেলিভারির পর দিন থেকে নার্স আমাকে বারবার এসে বলছিল, তারপরে হসপিটালে বসে আমি এরকম একটা ফর্ম ফিল আপ করেছি। প্রত্যেকবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে এরকম একটা মানে ফর্ম দেয়, যেটাতে মানে টিক চিহ্নর মতো আর কি, আমি কেমন ফিল করছি এরকম। তো ওর বাবা আমাকে জিজ্ঞেস করছিল, আমরা আসলে মানে ফান করছিলাম, কারণ মানে এই জিনিসগুলো মানে আমার ওরকমভাবে আলহামদুলিল্লাহ হচ্ছে না, তবে কিছু কিছু তো অবশ্যই থাকে, যেমন ঘুম কম হলে যে এরকম হয়। তো এই যে এগুলো ওর বাবা মানে আমাকে জিজ্ঞেস করছিল এমসিকিউ এর মতো, তারপর আমি অ্যান্সার দিচ্ছিলাম। তো এখানে আবার আমি রেকর্ড করে মানে একটু রেকর্ড করে রাখলাম, কারণ কোশ্চেনগুলো এরকম মানে নিজের মাথায়ও আসে না, বাট পড়ার পরে মনে হয় কি আসলেই তো এরকম কিছু তো মানে আমি ফিল করছিলাম।
তো যাই হোক, এই তো এইগুলো হচ্ছে প্রত্যেকবার এরকম ফিল আপ করা লাগে। এই তো ভিজিট শেষ, এবার বাসায় যাচ্ছি। এত রোদ আর আমার তো একটু চোখও উঠেছে, ভাবলাম যে সানগ্লাস পরে থাকি, কারণ ভিডিওতে চোখটা দেখতে এত অদ্ভুত লাগছিল। তো এখন হচ্ছে বাসায় যাব, গিয়ে রান্নাবান্না করতে হবে। আজকে সত্যিই টেম্পারেচার মনে হয় হায়েস্ট ছিল, একদম টেকা যাচ্ছিল না, বাইরে 5 মিনিট দাঁড়ালে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছিলাম। মানে বাংলাদেশে তো আমরা ঘামি, এখানে কোনো ঘাম নেই, শুধু শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরকম ফিল হচ্ছিল। কি আসছে? সাইকেল, ট্রেনিং সাইকেল। আমি দুইটা সাইকেল থাকতে পারবে বাবা। ওয়াও, নাইস, কালারটা সুন্দর। হোয়াইট না, না না ইয়ে কালার, প্যাস্টেল শেড, সুন্দর। আমরা আজকে গরমে ড্রয়িং রুমে যেহেতু এসি, বেডরুমে নেই, তো আমরা আজকে এখানে আস্তানা করেছি আর কি। বেবির বেসিনেট এটা খুলেছি, এটা হচ্ছে ফোল্ডেবল, যেটা আমি দেখিয়েছিলাম। তো এটা এই রুমে দিয়েছি, এখন গরমে ওই রুমে ঘুমাতে পারছে না। এই সামারে আসলে আমাদের প্ল্যান হচ্ছে বা ছিল যে অ্যামেলিয়া যেন সাইকেলটা শিখে ফেলতে পারে, কারণ সামার ছাড়া তো সাইকেলিং এরকমভাবে করাও হয় না। আর সামারে যেহেতু স্কুল থেকে আসার পরেও লং টাইম একটা সময় পাওয়া যায় ওর বাবা অফিস থেকে এসে, মানে 8:30টায় মোটামুটি মাগরিবের টাইম হয়। তো এই টাইমটাতে যদি শিখে ফেলতে পারে তাহলে নেক্সট ইয়ার ইনশাল্লাহ মানে ফ্লুয়েন্টলি নিজে নিজে চালাতে পারবে পার্কে গেলে। তো বেবিকে নিয়েও নেক্সট ইয়ার ইনশাল্লাহ যেতে পারবো। তো সব কিছু মিলিয়ে এইবার হচ্ছে সাইকেল আর সুইমিংটা শেখানোর প্ল্যান ছিল। যদিও গরমে সবাই প্রত্যেক দিন দেখি সুইমিংয়ে নামে, বাট স্কুল থেকে আসার পরে বা উইকেন্ডে এত গরম রোদের মধ্যে সানস্ক্রিন দিয়ে আমার আসলে ওরকমভাবে ওকে পাঠানো হয় না। তো এবার হয়তোবা সুইমিংটা স্কিপ রাখছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে। বাট যদি হয়ে যায়, মানে শিখতে তো টাইম লাগে না, বাট সাইকেলিংটা শেখানোর প্ল্যান আছে ইনশাল্লাহ। তো এখানে কিছু বাজার আনা হয়েছে, গতকাল সেফওয়েতে গিয়েছিল ওর বাবা। আমার চায়ের দুধ শেষ হয়ে গিয়েছিল, তারপরে বেবির গোসল করানোর যেই কি বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পুর যেই কম্বোটা, ওইটা হচ্ছে হসপিটাল থেকে একটা ছোট্ট দিয়েছিল স্যাশে, তো ওইটা ইউজ করেছি। ছোট্ট একটা বটল ছিল, ওকে তো সপ্তাহে 2বার করাতাম, এখন তো রেগুলার করানোর মানে করাতে হচ্ছে, গরমের কারণে করাচ্ছি যাতে ওর একটু আরাম হয়। তো এই জন্য কিনে নিয়ে এসেছি। আমি এবার সেটাফিলটা এনেছি। আমার কাছে মানে একটু সিম্পল ইনগ্রেডিয়েন্টস ভালো লাগে, ভ্যাসলিন, সেটাফিল, সেরাভি, এগুলোর ইনগ্রেডিয়েন্টসগুলো সিম্পল থাকে। তারপরে ইউসেরিন ব্র্যান্ডটা, এটাও খুব ভালো। সো এইগুলোর মধ্যেই এবার থাকার মানে ইচ্ছা আছে, দেখা যাক। আর এইখানে হলো এই যে একটা টি পট অর্ডার করেছি অ্যামাজন থেকে। আমার যে কয়েকদিন আগে আপনাদেরকে একটা টি পট দেখিয়েছিলাম, ওইটা ভেঙে গেছে। আর আমার একটু মানে কি বলে, চা তো আমার প্রতিদিনই খেতে হয়, পাতিলে 1 কাপ চা আসলে ওরকমভাবে মানে আরাম পাই না বানিয়ে। তো এইটা আমার কাছে পটে বানালে আর কি একটু সুন্দর লাগে, ভালো লাগে, নিজের কাছেও মনে হয় একটা কেটেল থেকে ঢেলে খাচ্ছি, ভালো লাগে আর কি। তো এইটা আমি একটু ঘাটাঘাটি করে কিনেছি, কারণ এর আগে যেটা কিনেছিলাম আমি হচ্ছে মাঝখানে যে ইনফিউশন করার যে ইয়েটা, জারটা স্টেনলেস স্টিলের, ওইটা হচ্ছে মানে কি বলে একটু উঁচুতে ছিল। তো দেখা যায় 4 কাপ বা 3-4 কাপ পানি দিলে তাহলে সুন্দর মতো অল দ্য ওয়ে ডাউন বা বিলোতে লাগতো আর কি। বাট এইটা খুবই সুন্দর, এটা হচ্ছে টি ব্লুম ব্র্যান্ডের একটা টি পট। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার ট্রাই করব। তো এটা আমার কাছে খুবই কিউট আর কাজের মনে হয়েছে, আর প্রোডাক্টটাও ভালো। আর এই যে ওর বাবা ওর ট্রেনিং সাইকেলটা মানে লাগাচ্ছে, প্রোডাক্টটা ভালো এই জন্য বলছি, আমি তো চা তো বানিয়ে খেয়েছি, তো যেটা বললাম একদম নিচ পর্যন্ত যায়। আর আমার বাসায় তো শুধু আমি চা খাই, আমার হাজব্যান্ড চা খায় না। তো 1 কাপ চায়ের জন্য দেখা যায় যে সুন্দর মানে ভালো মতো হয়। আর সবচেয়ে বেস্ট যেটা লেগেছে, হ্যান্ডেলটা গরম হয় না। এটা চাটা হচ্ছে ঠিকই, বাট হ্যান্ডেলটা ধরেই আমি চাটা ঢালতে পারছি। তো আগেরগুলো যেটা হতো আমার ইয়ে করা লাগতো, একটা আলাদা করে ধরা লাগতো আর কি। তো এই তো চা রেডি, বেবিও ঘুম থেকে উঠে গেছে, যেটা হয় মা খেতে বসলে বাচ্চারা উঠে যায়। বেবি তো দেখতেছে আমি কে, তুমি চালানো শিখে গেলে বেবিকে দিয়ে দিও, বেবি চালানো শিখবে এটা দিয়ে। পিঙ্ক ওয়ানটা দিয়ে দিবা? পিঙ্ক ওয়ানটা তো রাইড করতে পারবে, এটা তো তোমার ট্রেনিং এর। এই যে মা খেতে বসছে, কেন উঠছো?
কিভাবে চালায় সাইকেল? 1 2 3 ওয়াও ওয়াও দেখছো? সিসিকে দেখছো? ওর বাবার কাছে বেবিকে দিয়েছি, বললাম একটু রাখো আমি শান্তিতে চাটা খাই। প্রত্যেকদিন আসলে মানে চা খেতে গেলে উঠে এমন না, আমি শান্তি মতো 1 কাপ চা ডেইলি খেতে পারি, বাট বিকেলবেলা ওরা আসার পরে মাঝে মধ্যে খাই, মানে গল্প করতে করতে খেতে মানে ভালোই লাগে। একা খাই বাট গল্প করে খাওয়া হয়। দেখছো তোমাকে সিসি উড়ে উড়ে দেখতেছে, এমএলএ সাইকেল চালাচ্ছে আর এলনাজ উড়ে যাচ্ছে। আরে না, উঠতেছে না, ও তো সাইকেল চালাতে পারতেছে না, এই জন্য ওকে বাবা একটা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। দেখি আম্মু আমাকে দেখাও তুমি কিভাবে ব্যালেন্স করা শিখছো। 1 2 3 বাইরে যা করতে হবে, কার্পেট তো পারবা না। অনেক দিন পরে মনে হলো সারা দিনে টুকটাক করে রেকর্ড করা হয়েছে। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, বেবিকে টামি টাইম দিলাম, এরপরে ঘুম পাড়িয়ে দিব গোসল করিয়ে। শেয়ার করা শিখছে তো সেটা। এই বুকসটার নাম কি বাবা? Shelly learns to share. Shelly learns to share. Yes. ওকে। আল্লাহ, গরমের মধ্যে কি এটা গায়ে দিছো কেন বাবা? আমি রুমে যে ফ্যান দিয়ে দিছি, আর এই যে বেবি ঘুমাচ্ছে, আমি হলো What? ওইটাকে দেখতেছি, আর এপাশ দিয়ে ওর জন্য এই যে বই পড়ে ওকে ঘুম পাড়াই দিব। Duke. ওকে বাবা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বল আম্মা। আল্লাহ হাফেজ।